গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো, সুস্থ আছো ঠাকুরের আশীর্বাদে। আমিও মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। তো সকালটা আমি সবজির থেকেই শুরু করলাম। আজকে আর আমি তোমাদের মন্দির দর্শন করাতে পারলাম না, একটু ব্যস্তর মধ্যেই আছি। তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। তো তোমরা শেষের দিকটা দেখতে থাকো, নিশ্চয়ই টের পাবে কিসের জন্য মেয়ের পুজো দেওয়া হলো। আজকে মেয়েকে পুজো দিল। তারপর দেখো সয়াবিন, এটা মেয়ের রেশনে দিয়েছিল, খুব সফট সয়াবিনগুলি, খেতেও স্বাদ। আর আজকে রান্না কিছু করিনি সেরকম। দেখো পাতলা করে মসুর ডাল, গাজর আর তোমার দিয়ে নিয়েছিলাম, খুব সুন্দর করে পাতলাভাবে করেছি, কারণ প্রতি সানডেতেই আমাদের মাংস খাওয়া হয়। আজকে আমি এসব কিছু করিনি। পটলের তরকারি করলাম মাখা করে, পাতলা মসুর ডাল, আর কালকের একটু তোমার নিরামিষ ছিল, তো সেটুকুই আছে। আর আমি এক্সট্রা আর বেশি কিছু করিনি। আর ওই যে মেয়েকে নিয়ে যাব বলে তাড়াতাড়ি করলাম। আর কাঁচা কলাটা আমার পিসির জন্য সিদ্ধ দিয়েছি, শরীরটা ভালো না। আর এটা মেয়ের হোমওয়ার্ক স্কুলের, কালকেই তো সোমবার, আজকে হচ্ছে রবিবার, তো অনেকটা বাকি আছে কিছু কিছু, সেগুলি করাচ্ছি। তো খাওয়িয়ে ওকে হোমওয়ার্ক করিয়ে তাড়াতাড়ি রেডি করে যেতে হবে, 11টার মধ্যে টাইম দিয়েছে ওনারা। তো তার জন্য আমি আর পূজাটাও তোমাদের শেয়ার করলাম না, আমরা পুজোও দিয়ে দিয়েছিলাম তোমার। কিন্তু রবিবার বলে ঘর ঠর তো আমি রোজই একটু পরিষ্কার করি, প্রতি রবিবার করে। তো আজকে যদি না করি আমার মনটাও ভালো লাগছিল না, তার জন্য দেখো ঘরটা একটু পরিষ্কার করে নিলাম যতটুকু সম্ভব। কাজের ফাঁকে, রান্নার মাঝখানে আমি কাজগুলি করে নিচ্ছিলাম, রান্নার ফাঁকে ফাঁকে আমি কাজগুলি করে নিচ্ছিলাম, ঘরটাও মুছে নিলাম। তারপর সব ফার্নিচারগুলি যতটুকু পারছি একটু একটু করে মুছে নিচ্ছি। এত ধুলো, কোথার থেকে ধুলো আসে, চারোদিক বন্ধ, জানি না। আর এত হাওয়া একটা, কি বলবো, আর নিজেরই ভালো লাগে না এত ধুলো থাকলে ঘরে। তার জন্য ভাবলাম চলো, ইচ্ছে তো ছিল না, ভাবলাম আজকে করব না, কিন্তু মন মানছিল না। ভাবছিলাম থাক, যতই আমার কাজের একটু প্রেশার থাক তবুও করব, কারণ ঘর দোয়ার পরিষ্কার থাকলে না দেখবে খুব ভাল লাগে জিনিসপত্র। তার জন্য আমি যতটুকু পারছিলাম রান্নার ফাঁকে ফাঁকে কাজগুলি করে যাচ্ছিলাম, ঘর মুছছিলাম। আর ঘরে তো আমাদের দেখতেও পারলে জায়গাও কম, মেয়ের খেলনা তো প্রচুর, কি আর বলবো। যখনই যেই দিক থেকে পারে মেয়ের খেলনা কিনে নিয়ে আসে মেয়ের বাবা। তো দেখো এই ক্যারামটা আমাদের বাপের বাড়ির থেকে এনেছিল আমার হাজব্যান্ড, তার বার্থডে না কি ছিল, তো এখান থেকে নিয়ে এসেছি। ভাবতে পারো, আসাম থেকে, শিলংয়ে ট্রেনে করে নিয়ে এসেছি, তারপর এখানে গাড়ি করে এই দিক থেকে, গুয়াহাটির থেকে। তারপর দেখো, আর আমি তোমাদের কিছু শেয়ার করিনি, আমার রান্না কমপ্লিট হয়ে গেছিলো। সকালে বাসি কাপড়টা চেঞ্জ করে নেওয়াতে তো রান্না টান্না করে নিয়েছিলাম, আজকে আর ছান করিনি। আজকে রান্নাটা করে, বাসি কাপড় চেঞ্জ করে রান্না করে, তারপর ঘরটর মুছে, তারপর ছান করে পুজো দিয়ে নিয়েছিলাম। কিছু কাপড়ও ছিল, প্রতি রবিবারই তো একটু একটু করে আমি কাপড় যতটুকু পারি ধুয়ে দিই। রান্নার দিদি তো ধুয়েই দেয়, তবুও আমার যতটুকু এক্সট্রা কাপড় থাকে সব সময় তো আর দিদিকে দেওয়া হয় না, তো যখন আমি যতটুকু পারি একটু একটু করে ধুয়ে দিই। এতে কি কাজটাও আগায়, আর একটু জলটাও কম লাগে। বেশি কাপড় হলে একসঙ্গে পরিষ্কারও হতে চায় না, জলও প্রচুর লাগে। আর আমাদের এখানে কিছুদিন ধরে জলের খুব প্রবলেম হচ্ছিল। তো দেখো আমি তৈরি হয়ে নিয়েছি, আর কেন হয়েছি এটাও তোমরা দেখতে পারবে। এখন হালকাভাবে তৈরি হয়ে নিলাম। আর এখন এত গরম পড়েছে, রোজ চুলটা না ভিজালে না ভালো লাগে না, তাই আমি রোজ যতটুকু পারি চুলটা ভিজিয়ে নিই। আর এদিকে মেয়েকে আমি দেখো তৈরি করে দিলাম। গরম দেখতে পারলে, রৌদ্র এতটা পড়েছে, বেশি কিছু পরাইনি, শুধু জামাটা, তার উপরে জামাটার ওই তোমার কোট টাইপের একটু ছিল, ওইটা পরিয়ে দিয়েছি, ব্যাস অতটুকুই। তো যাদের বাড়িতে হবে ওনাদের বাড়িতে আরেকজন আমাকে নিয়ে যাবে, আরেকজন আন্টি, কারণ আমি তো বাড়ি চিনি না। ওই আন্টি আমাদের নিয়ে গেছিলো সব বাচ্চাদের নিয়ে, প্রায় হবে 10 জন, 8-9 জনের উপরেই বাচ্চা হবে, তো ছোট আছে বড়ও আছে। তো দেখো আমি ফার্স্ট টাইম যাচ্ছি। এমনি তো আমার শাশুড়ি মাই আসে প্রতিবার আমার মেয়েকে নিয়ে এখানে, কিন্তু আমার কখনো আসা হয়নি, কারণ আমার ওই দোকান ছিল, তারপর ঘরের কাজ টাজ টুকটাক থাকতো, আমি কখনো আসিনি। কিন্তু এখন মেয়ে বড় হচ্ছে, তো এখন যখন আসে তো ঘরে আর যেতে চায় না, খেলার সাথী পেয়ে যায়। তো এখানে মেয়ের আমার স্কুলের ফ্রেন্ডও ছিল, তার স্কুলের ফ্রেন্ড। তো দেখো ওনাদের ঘরের এরিয়াটা অনেক বড়, কিন্তু আমি সেরকমভাবে খুলে তোমাদের দেখাতে পারবো না, কারণ সবারই একটু প্রাইভেসি থাকে।
নিজের নিজের সুবিধা অসুবিধা থাকে, তাই আমি দেখাবো না। কিন্তু দেখো কবুতরগুলো কি সুন্দর তাদের উঠোনে খেলছিল। আর দেখো এই ছোট্ট সবচেয়ে পুচকি বাচ্চা, ওনারও পূজা হয়েছে। এই পূজা হওয়ার কারণ হলো এটা হোলির জন্য। ওনারা হয়েছে মারোয়ারি, তো হোলির জন্য ওনারা প্রতিবারই আমার মেয়েকে ডাকে, অন্য বাচ্চাদেরও ডাকে, পুজো দেয়। কুমারী পুজো বলে, তোমরা তো জানোই। আর পুজোটা দেওয়া বাচ্চাদের জন্য খুবই ভালো। তো আগে প্রথমে খাওয়িয়ে নিয়েছিল, কারণ অনেক বাচ্চাই না খেয়ে এসেছিলো, ভেবেছিল হয়তো কিছু মানে প্রোগ্রাম হবে, তো তার জন্য ওনারা বলেছিল যে আগে খাওয়িয়ে দিই। তারপর খাওয়ানোর পর দেখো ওনারা পুজো দিল, পুজো দিয়ে বাচ্চাদের দক্ষিণা দিল। তারপর হলো একটা করে চকলেট, তারপর হলো তোমার কলা ফলের মধ্যে আমার মেয়েকে ধরতে দিয়েছে, আমার মেয়ে ফালিয়ে দিয়েছে আশীর্বাদ করতে গিয়ে। আশীর্বাদ নাকি করতে হয় বাচ্চাদের হাত দিয়ে। তারপর এখানে কাজ হয়ে যাওয়াতে আবার দেখো ঘরে সবাই চলে যাচ্ছিলাম, আমরা চলে যাচ্ছিলাম, কারণ মেয়ের আবার আর্টের স্কুল আছে। এই যে দেখেছো মেয়েকে আর্টের স্কুলে নিয়ে আসলাম। ঘরে আর আমি কিছু শেয়ার করিনি, ঘরে গিয়ে মেয়েকে খাইয়ে আমি খেয়ে একটু রেস্ট নিয়ে আধা ঘন্টা, তারপর মেয়েকে আবার চলে নিয়ে আসলাম আর্টের স্কুলে। স্যাটারডে সানডে হয় 2টোর থেকে 4টা টাইম, কিন্তু কখনো একটু বেশি টাইম করেও ক্লাস করানো হয় যদি না হয়ে থাকে কারোর ড্রয়িং মানে আর্টের কোনো কিছু। তো মেয়ের ছুটি হতে হতে 4:45, তো মেয়েকে নিয়ে এসে আমি কোনো রকম চা খাইয়ে মেয়েকে খাইয়ে আমি দোকানে চলে এসেছিলাম। দোকানে আর আমি এতটুকুই শেয়ার করলাম। তারপর দেখো মেয়ের হোমওয়ার্ক একটু বাকি ছিল, তাই করছিলাম, আর বইগুলি সব ঠিক করে দিলাম। আমার ছোট ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা জানিও, পারলে সাপোর্ট করো, পাশে থেকো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এরকম লং ভিডিও দেখার জন্য সাথে থেকো সব সময়। আর তোমরা যদি পাশে থাকো আমিও নিশ্চয়ই আমার এই ভিডিওগুলি ভালোভাবে দেওয়ার এবং লং ভিডিও দেওয়ার চেষ্টা করব রেগুলার। আমি জানি আমি 2-3 দিন পরই দিচ্ছি, আমি যতটুকু পারবো এইভাবেই দিয়ে যাব। ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।